নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমি দেখিয়েছিলাম মেহরানগড় ফোর্টের সমস্ত কিছু। এই পর্বে আমি এরপরে যোধপুরের যাবতীয় যা আছে মোটামুটি সেগুলো নিয়ে আপনাদের কাছে আসছি। তো ভিডিওর সঙ্গে থাকুন, পুরোটা দেখুন, ভালো লাগবে আশা করি। এখন 5:30 বাজে। আমরা মোটামুটি এখানে এসে পৌঁছেছি 1টার সময়, 1টা-1:30 নাগাদ। তো আপনাদের তো টোটালটাই দেখালাম মেহরানগড় ফোর্টের সব কিছু। তো তারপর আমাদের যে বুকিং ছিল হোটেল ঘুমার, আরটিডিসির নিজস্ব হোটেল, সেখানে এসে আমরা 5:30টার সময় পৌঁছেছি। আজকে রাত্রে এখানে থাকবো, আর কালকে এখান থেকে একটা সাইট সিন করবো, করে আমরা চলে যাব জয়সলমেরের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের হোটেল, আপনারা দেখুন। এই হচ্ছে হোটেল ঘুমার, আরটিডিসির হোটেল। এখানে আমাদের নাইট স্টে আছে। এই আমাদের ঘর, ডাবল বেডরুম, তার সঙ্গে ওয়াশরুম। ঘরটা খুবই সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। এরপরে বুঝতে পারবো এদের ব্রেকফাস্টের কোয়ালিটি কীরকম। আর ডিনারে তো আমরা যা অর্ডার দেবো সেই আলাকার্ট অর্ডার হবে, সেই অনুযায়ী বিল হবে। আর লাঞ্চেও তাই, কালকে হয়তো আমাদের এখানে লাঞ্চ করা হবে না, কিন্তু আজকে রাত্রে ডিনার করব। আর ব্রেকফাস্ট কালকে সকালে কি হয় না হয় সেটা আপনাদেরকে বলবো। হোটেলে চেক ইন করে আমরা একটা অটোর সঙ্গে কথা বললাম। তাকে জিজ্ঞেস করলাম যে আমরা মান্ডোর গার্ডেন যাব, এখান থেকে কিছুটা দূরে মান্ডোর গার্ডেন, আর যেটা মেন অ্যাট্রাকশান ছিল ঘণ্টাঘর, সেটাও দেখব, যেটা মার্কেট প্লেস। তো আমাদের বললো আমাকে আপনারা 5 জন যাবেন, আমাকে 400 টাকা দেবেন, আমি এই দুটো জায়গায় আপনাদের ঘুরিয়ে আনবো এবং ওয়েটিংও করব। আপনারা যখন যেমনভাবে ঘুরতে চান আমরা বাইরে থাকবো, আপনারা আবার আপনাদের নিয়ে আবার হোটেলে ছেড়ে দেবো। তো আমরা সেটাতেই রাজি হলাম। রাজি হয়ে আমরা মান্ডোর গার্ডেনে এখন এসেছি। মান্ডোর গার্ডেনে ঢুকবো। এই হলো সেই মান্ডোর গার্ডেনের এন্ট্রি। এখানে টিকিট হচ্ছে 50 টাকা করে পার পারসন। তার সঙ্গে আপনাদের একটা টয় ট্রেন আছে, যে টয় ট্রেনে করে ওরা ভেতরটা ঘোরাবে এবং প্রচণ্ড ভিড় হয়। তো সেইখানে যেখানে লেজার শোটা হয়, ঐতিহাসিক লেজার শো, সেখানে ওরা আমাদের ছেড়ে দেবে। এটা যোধপুরের অ্যাকচুয়াল লোকেশন থেকে মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। তো এটা সকাল 9টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে, আপনারা যখন খুশি এখানে যেতে পারেন। তো এরপরে আমরা দেখেছিলাম লেজার শো, ঐতিহাসিক বিবরণী, ওদের যে পুরনো কথা, রাজাদের যে যুদ্ধের কথা, রাজাদের যে জীবনযাত্রার কথা, সেগুলো ওই মন্দিরের ওপরে লেজার শো করে দেখানো হয়। মোটামুটি হাফ অ্যান আওয়ার শো হয়। তো ভালোই লাগলো দেখতে। তো চলুন ওটা দেখি এখন, তারপরে আপনি বাদ বাকিটা বলছি। এবার বলি মান্ডোর গার্ডেনের কথা। যোধপুরের মান্ডোর গার্ডেন একটি অত্যাশ্চর্য আকর্ষণ, যা আপনাকে মারোয়ার রাজবংশের গৌরবময় যুগে ফিরিয়ে নিয়ে যাবে। শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত এই বাগানটি দুর্দান্ত মেহরানগড় দুর্গের একটি অংশ এবং রাজস্থানের সবচেয়ে সুন্দর এবং চিত্তাকর্ষক কিছু স্মৃতিস্তম্ভ, মন্দির, জাদুঘর এবং বাগান রয়েছে। আপনি যদি যোধপুরের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং শিল্প অন্বেষণের জন্য কোনো জায়গা খুঁজছেন, তাহলে মান্ডোর গার্ডেন আপনার জন্য উপযুক্ত গন্তব্য। মান্ডোর গার্ডেনের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল রাজকীয় সমাধিস্তম্ভ ও ছত্রীদের স্তম্ভ, যা ভূদৃশ্যে ছড়িয়ে আছে। এগুলি গম্বুজ আকৃতির কাঠামো, যা যোধপুরের শাসক এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে নির্মিত। প্রতিটি সমাধিস্তম্ভ অন্যান্য ও মারোয়ার রাজবংশের স্থাপত্য শৈলী এবং কারুশিল্পের প্রদর্শন করে। এই সমাধিস্তম্ভগুলো মধ্যে সবচেয়ে সুন্দর হলো বিখ্যাত মহারাজা অজিত সিং, যিনি 1678 থেকে 1724 সাল পর্যন্ত যোধপুর শাসন করেছিলেন। এই সমাধিস্তম্ভটি 3 তলা বিশিষ্ট, যেখানে জটিল খোদাই, স্তম্ভ, খিলান এবং বারান্দা রয়েছে। এরপর আমরা অটোতে করে আবার সেই আমাদের হোটেলের কিছুটা কাছেই, যেটা ঘণ্টাঘর, ওদের মার্কেট প্লেস, রাজা তৈরি করেছিল মার্কেটের জন্যে। এবার সেইখানে আমরা গেলাম, বেশ কিছুক্ষণ সেখানে ছিলাম। এবার আপনাদের দেখাই সেই ঘণ্টাঘর। যোধপুরের ব্যস্ত বাজারের ওপর অবস্থিত প্রতীকী ঘণ্টাঘর বা ঘড়ি টাওয়ার যোধপুরের সমৃদ্ধ অতীতের একটি টাইম মেশিন, যা এর মুখোমুখি সকলের হৃদয়কেই মোহিত করে। 1880 থেকে 1911 সালের মধ্যে মহারাজা সর্দার সিং দ্বারা নির্মিত ঘণ্টাঘরটি কিংবদন্তি মেহরানগড় দুর্গের কাছে একটি প্রধান ল্যান্ডমার্ক হিসেবে নির্মিত হয়েছিল। এই মনোমুগ্ধকর কাঠামোটি পুরাতন যোধপুরের সূচনা বলে মনে করা হয়। এর উৎপত্তিস্থল ছিল
এর ঘড়ির সুরালা শব্দ এবং জটিল স্থাপত্যের বিবরণ, যা শীঘ্রই এটিকে একটি প্রিয় সমাবেশ স্থলে পরিণত করেছিল। বছরগুলি অতিক্রান্ত হওয়ার সাথে সাথে টাওয়ারের আশেপাশের এলাকাটি যোধপুরের সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্রগুলির মধ্যে একটিতে পরিণত হয়। সর্দার বাজার প্রতিষ্ঠা এবং মহারাজার সম্মানে এর নামকরণ করা হয়েছে। ঘণ্টাঘরের চারিপাশে যতদূর আপনার চোখ যাবে প্রচণ্ড পরিমাণে কালারফুল একটা মার্কেট, যেখানে আপনি প্রচুর হস্তশিল্পের দোকান পাবেন, প্রচুর ড্রেস মেটেরিয়ালের দোকান পাবেন, মশলার দোকান পাবেন, খাবারের দোকান পাবেন, এবং প্রত্যেকের ব্যবহার ভীষণ ভালো। মানে ট্যুরিস্টদের সঙ্গে তো এদের ব্যবহার ভীষণ ভালো, যেটার জন্য আপনি যখন ওইখানে মার্কেটিং করবেন বা কিছু কেনাকাটা করতে যাবেন, তখন আপনাদের সঙ্গে যা ব্যবহার করবে তারা তাহলে সেটার জন্য আপনার সারা জীবন মনে থাকবে যে ঘন্টা ঘরে এসে আমরা ঘুরেছি এবং জায়গাটা এত সুন্দর লাগবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকালে 18 তারিখ। আজকে আমরা যোধপুর থেকে বেরোচ্ছি। বেরিয়ে সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করেছি যোধপুর হোটেল থেকে। কালকে তো আমরা মেহরনগড় ফোর্ট দেখেছি, ক্লক টাওয়ার দেখেছি, আর যশবন্ত থানাটা কালকে দেখতে পারিনি আমরা। তো এরপর আমরা এসেছি আজকে সকালে উমেদ ভবন প্যালেস। তো উমেদ ভবন প্যালেস আপনাদের দেখাবো। তারপর এখান থেকে সোজা আমরা জয়সলমীরের উদ্দেশ্যে রওনা দেবো। ওরা সঙ্গে থাকুন। আশা করি এই যোধপুর থেকে জয়সলমীরের রাস্তাটা ভারী সুন্দর, ডেজার্টের মধ্য দিয়ে যাওয়া, আপনাদের সেগুলোও দেখাবো আজকে। তার আগে উমেদ ভবন প্যালেস দেখুন। গেটে ঢোকার সময় একটা সিকিউরিটি চেক হয়, যেটা খুব কম্পালসারি। ব্যাগটা চেক করে। সেলফি স্টিক এখানে অ্যালাউ নয়। এমনি মোবাইল দিয়ে ছবি তুলুন, ক্যামেরা দিয়ে ছবি তুলুন, কোনো অসুবিধা নেই। আর টিকিটের ভাড়া এখানে 100 টাকা পার পারসন অ্যাডাল্ট। আর যদি স্টুডেন্ট থাকে, স্টুডেন্টের আইডি কার্ড দেখতে চাইবে, সেখানে স্টুডেন্টের জন্য 50 টাকা ভাড়া। তো এরপরে আমরা ঢুকছি। দেখুন এবার উমেদ ভবন প্যালেস। এখানকার যে বর্তমান রাজা, সে এখানে একটা পোর্শনে থাকে, মানে কন্টিনিউয়াস জেনারেশন ওয়াইজ যারা কিং হয় এখানে, সেরকমভাবে তো কিং এখানে কোনো জায়গায় নেই, সবটাই গভর্নমেন্টের। তো এবার বলি উমেদ ভবন প্রাসাদের গল্প। তো উমেদ ভবন প্রাসাদ যোধপুর রাঠোর রাজবংশের মহারাজা উমেদ সিং নির্মাণ করেছিলেন। এটি একটি বিস্ময়কর স্থান। ভারতের সবচেয়ে ছোট প্রাসাদটি যোধপুরের একটি স্থাপত্য, জাঁকজমক, অসাধারণ ঐতিহ্যবাহী হোটেল এবং একটি সত্যিকারের রাজকীয় অভিজ্ঞতা। 26 একর জমির ওপর বিস্তৃত জমিতে নির্মিত এটা রাজস্থানের নীল শহরের ওপরে অবস্থিত এই রাজকীয় বাসভবন। যোধপুর বিমানবন্দর থেকে মাত্র 4 কিলোমিটার এবং যোধপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই উমেদ ভবন প্রাসাদ, যেটা যোধপুর মরুভূমি শহরের একটি অপূর্ব মুকুট। চিত্তর প্রাসাদ নামেও এটা পরিচিত। সোনালী হলুদ স্মৃতিস্তম্ভের প্রাঙ্গণে লুকিয়ে আছে আকর্ষণীয় গল্প, গৌরবময় ঐতিহ্য এবং আতিথেয়তা এই প্রাসাদ দ্বারা জীবিত রয়েছে, যা অতিথিদের অপূর্ব আনন্দ আপ্যায়ন করে। রাজকীয় প্রাসাদটি নিঃসন্দেহে শ্বাসরুদ্ধকর। আমরা এখন উমেদ ভবন প্যালেসের ভেতরে রয়েছি, যেখানে এদের আশ্চর্যকর সমস্ত রাজাদের ব্যবহারকারী সমস্ত জিনিসপত্রের মিউজিয়াম, যা দেখে সত্যিই আমরা চমকে যাই যে কি তাদের জীবনযাত্রা, কি তাদের ব্যবহার করা জিনিস এবং কত তাদের উপহার। প্রত্যেকটা জিনিসের পাশে কিভাবে তার ব্যবহার, কোথা থেকে এসছে এবং কি জিনিস, সমস্ত কিছু লেখা আছে। আপনারা যদি পড়তে চান অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে পড়ুন, সমস্ত কিছু জানতে পারবেন। যেমন ধরুন, উমেদ ভবন প্রাসাদ 26 একর জমির ওপরে অবস্থিত, যার মধ্যে 15 একর শুধু সুসজ্জিত বাগান করা রয়েছে। রাজকীয় বাসভবনে 347টি শুধু ঘর আছে, একটি অত্যাধুনিক সিংহাসন কক্ষ আছে, একটি বিশেষ ব্যক্তিগত সভা কক্ষ আছে, জনসাধারণের সাথে দেখা করার জন্য একটি দরবার হল আছে, একটি খিলানযুক্ত ব্যাংকোয়েট হল আছে, ব্যক্তিগত ডাইনিং হল, একটি বল কক্ষ, একটি লাইব্রেরি, একটি ইনডোর সুইমিং পুল এবং একটি স্পা, একটি বিলিয়ার্ড ঘর, 4টি টেনিস কোর্ট, 2টি
অনন্য মার্বেল স্কোয়াশ কোর্ট এবং দীর্ঘ পথ রয়েছে। সুন্দর সম্পত্তির বাগানগুলিতে ময়ূররা অবাধে ঘুরে বেড়ায়। মেহরানগড় দুর্গ এবং যোধপুরের অন্যান্য আকর্ষণের মধ্যে এটি একটি অন্যতম এবং বিরল। এখানে দেখতে পাওয়া যাচ্ছে রাজা এবং রানীদের ব্যবহার করা অলংকার, গয়না কাঠি সমস্ত কিছু মণিমুক্ত খচিত, এবং তার যা ডিজাইন এখনকার কারেন্ট ডিজাইনকেও হার মানায়। আপনারা দেখতেই পাচ্ছেন সেগুলো। মহারাজা উমেশ সিং এর স্বপ্ন ছিল বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত বাসস্থান তৈরি করার। বিলাসবহুল এই বাড়ির জন্য মহারাজা ব্রিটিশ প্রকৌশলী এইচ.পি. ল্যাংস্টারকে নিয়োগ করেছিলেন, যিনি স্যার এডওয়ার্ড লুটিয়েন্সের সমসাময়িক ছিলেন, যিনি নয়াদিল্লির সরকারি কমপ্লেক্সের ভবনগুলির পরিকল্পনা করেছিলেন। বাইরের কাঠামো জন্য চিত্তর বেলে পাথর ব্যবহার করা হয়েছিল। আভ্যন্তরীণ স্থাপত্যটি মাকরানা মার্বেল এবং বার্মিজ সেগুন কাঠ দিয়ে নকশা করা হয় এবং পশ্চিমী আর্ট ডেকো শৈলীর সংমিশ্রণে এই প্রাসাদের তৈরি হয়েছিল। প্রাসাদের বহিরাগত ফ্রেস্কোগুলি পলিশ শিল্পী জে.এস. নডলিং দ্বারা আঁকা হয়েছিল। প্রাসাদের অন্য অংশটি একটি ঐতিহ্যবাহী হোটেল। এতে 25টি কক্ষ এবং 39টি স্যুট সহ 64টি থাকার ব্যবস্থা রয়েছে। কক্ষ ও স্যুটগুলিতে মহারানী স্যুট, মহারাজা স্যুট, রয়্যাল স্যুট, রিগাল স্যুট ও ডিলাক্স রুম হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। জাঁকজমকপূর্ণ কক্ষগুলি ঐতিহাসিক আকর্ষণ ধরে রেখেছে। অনেক পারিবারিক প্রতিকৃতি, চিতাবাঘের চামড়া এবং স্টাফ করা পশুর মাথা দেখা যায়। ঐতিহ্যবাহী হোটেল কক্ষগুলি মনোরম উদ্যানের দৃশ্য দ্বারা আশীর্বাদ প্রাপ্ত, যেখানে দুর্দান্ত ময়ূরেরা ঘুরে বেড়ায়। হোটেলটি অতিথিদের মার্জিত খাবারের সাথে আনন্দিত করে। ভারতীয় খাবার, বহুমুখী খাবারের বিকল্প এবং বিভিন্ন দেশের সুস্বাদু ওয়াইনের গুরমেট পানীয় এখানে পাওয়া যায়, এবং তার সঙ্গে গ্র্যান্ড স্পা, যোগ স্টুডিও অতিথিদের পুনরুজ্জীবিত করে। উমেদ ভবন প্রাসাদ আধুনিক যুগের রাজকীয় যুগের গৌরব সহ একটি বিলাসবহুল অভিজ্ঞতা। এবার আসি জাদুঘরের কথায়, মানে মিউজিয়াম। আমরা এখন যেখানে রয়েছি এই বিশাল সম্পত্তিতে একটি সুন্দর জাদুঘর এখানে রয়েছে, সকলের জন্য উন্মুক্ত। এখানে কিছু অসাধারণ নমুনা রয়েছে। জাদুঘরে কাঁচ, চীনামাটির জিনিসপত্র, স্মারক এবং প্রাসাদের নির্মাণ সম্পর্কিত সমস্ত তথ্য এখানে পাবেন। অন্যান্য আকর্ষণের মধ্যে হলো স্টাফ চিতাবাঘ, 1877 সালে রানী ভিক্টোরিয়া কর্তৃক মহারাজা যশবন্ত সিংহকে উপহার দেয় একটি বিশাল প্রতীকী পতাকা, আকর্ষণীয় উইন্ডমিল এবং লাইট হাউস আকারে ঘড়ির একটি চিত্তাকর্ষক সংগ্রহ এবং প্রাসাদের মনোমুগ্ধকর আর্ট ডেকো অভ্যন্তরের ছবি। মহারাজাদের ক্লাসিক গাড়িগুলো প্রদর্শন করা হয়েছে ঠিক প্রাসাদের ঠিক বাইরে, এবং জাদুঘরের একটি অংশ দরবার হলে মার্জিত মুরাল, ক্ষুদ্রাকৃতি চিত্রকর্ম, বর্ম এবং 1930-এর দশকের ব্যয়বহুল গৃহস্থলীর সরঞ্জামের একটা বিশাল সংগ্রহ এখানে দেখতে পাওয়া যায়। এবার আরেকটা কথা বলি, উমেদ ভবন প্রাসাদের নির্মাণের পেছনে একটা আকর্ষণীয় গল্প রয়েছে। 1920 দশকে একবার যোধপুরে ভীষণভাবে দুর্ভিক্ষ দেখা দেয়, যা তখন মাওয়ার নামে পরিচিত ছিল। দুর্দশাগ্রস্ত মানুষ মহারাজা উমেদ সিং এর কাছে সাহায্যের জন্য প্রার্থনা জানালেন। তার রাজকীয় মহারাজা, বর্তমান মহারাজার দাদা, জনগণের কর্মসংস্থানের জন্য উদারভাবে একটি নতুন প্রাসাদ নির্মাণের নির্দেশ দিলেন। অভাবীদের নিয়োগের এই ব্যয়বহুল উদ্যোগটি কেবল একটি সুন্দর ব্যক্তিগত বাসস্থানই ছিল না, বরং আশার প্রতীক, এবং মেহরানগড় দুর্গের পরিবর্তে যোধপুরের একটা নতুন আইকন যুক্ত হলো। এই উদ্যোগটি 1928 থেকে 1943 সাল পর্যন্ত নির্মিত হয়েছিল, যা তখনকার দিনের কঠোর পরিশ্রমী মানুষকে খারাপ সময় থেকে বেঁচে থাকার জন্য একটা সুযোগ এনে দিয়েছিল।
তো বন্ধুরা, এই ছিল মোটামুটিভাবে উমেদ ভবন প্যালেসের গল্প। আপনাদের সবটাই যতখানি জানি আমি ততটা সবটাই বলার চেষ্টা করলাম। এরপরে আমরা আরও কিছু মিউজিয়ামের কিছু জিনিসপত্র দেখলাম। আমার মনে হয় রাজা মহারাজার এয়ারক্রাফটের ওপরে খুব একটা বেশি ফ্যাসিনেশন ছিল। প্রচুর টাইপের এয়ারক্রাফটের ছোট বড় মডেল এবং তার নির্মাণ কিভাবে, তার ইঞ্জিন, এই সমস্ত তার একটা বড় গোটা একটা আস্ত ফ্লাইটও রয়েছে ওখানে, যেটা দেখলে মনে করবেন একদম সামনে দাঁড়িয়ে আছে। তো আমার মনে হয় এই ফ্লাইট সম্বন্ধে বা এয়ারক্রাফট সম্বন্ধে মহারাজার খুব বিরাট একটা উৎসাহ ছিল। তো তারপরে আমরা বাইরে বেরিয়ে আসলাম, আমাদের মিউজিয়াম দেখা শেষ হলো। ঠিক মিউজিয়ামের যেখান থেকে আপনারা বেরোবেন, ঠিক তার অপোজিটে কিছুটা হেঁটে গেলেই আর একটা গ্যালারি মতো আছে। মানে সেখানে একটা বিল্ডিং করা আছে, সামনেটা কাঁচ দিয়ে ঘেরা, এবং তার মধ্যে মহারাজার ব্যবহার করা সেই সময়কার ভিনটেজ গাড়ি, প্রচুর টাইপের গাড়ি, তার মধ্যে মার্সিডিজ বেঞ্জও আছে, আরও বিভিন্ন টাইপের গাড়ি, মানে বিদেশি গাড়ির সম্ভার, এবং সেগুলো বোঝাই যায় এখন আর ব্যবহার হয় না। সেগুলো সবটাই সাজানো এবং মেনটেন করে রাখা হয়েছে যাতে কোনো রকমভাবে গাড়িগুলো নষ্ট না হয়ে যায়। আর দেখলাম সেটা হচ্ছে এই যে দিকটা হোটেল আছে, সেই হোটেলের দিকটায় সমস্ত গেস্টরা আসছে মাঝে মধ্যে, এবং তাদেরকে কিভাবে আপ্যায়ন করছে, এবং পাগড়িধারী পুরো রাজকীয় সেই বেশে এসে তার ম্যানেজার তাদেরকে গল্ফ কার্টে করে নিয়ে যাচ্ছে ভেতরে। এবং আমাদের তো এত ক্ষমতা হয়নি যেখানে ওই হোটেলে গিয়ে একদিন রাত কাটাবো। তো যাই হোক, এখানে সমস্ত ম্যাক্সিমামটাই বিদেশিরা আসে, এবং আমাদের ভারতবর্ষের সমস্ত উচ্চ বংশের সমস্ত লোকজনরা আসে, মানে যারা প্রচণ্ড বড় বড় ব্যবসায়ী তারাই আসে। তো তারপরে ভিনটেজ গাড়িগুলো একে একে দেখলাম। তারপরে আমাদের এই উমেদ ভবন প্যালেসের দেখা শেষ হলো। এরপরে আমরা বাইরে বেরোবো। তো বন্ধুরা, যেটা বলার সেটা হচ্ছে, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, বন্ধুদের সঙ্গে যত পারুন শেয়ার করুন। যারা জানে না উমেদ ভবন সম্পর্কে তারা জানার চেষ্টা করুক, এবং যখন ভিডিওটা দেখবেন বন্ধুদেরকে বলবেন যে আমার ইউটিউব চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেয়, তাহলে আমার আরও ভিডিও বানানোর এদ্ধু পাই। এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা যদি অল বাটনে ক্লিক করে, যখন আমি একটা ভিডিও দেব সঙ্গে সঙ্গে তার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন। খুব শিগগিরই আসছি। এরপরে আমরা যাব জয়সলমীরে। তো জয়সলমীরের রাস্তা, জয়সলমীরের কীরকম কী সব কিছুই, প্রচুর লোক জয়সলমীর দেখেছেন, আমার মতো করে আমি দেখাবো। তো আমার সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখবেন স্কিপ না করে। তো ভালো থাকবেন বন্ধুরা, আসছি খুব শিগগিরই। ধন্যবাদ।